কোম্পানির হিসাব খুব সহজে যদি আমরা করতে চাই তাহলে আমাদের যে সিস্টেমে করতে হবে, এখানে কিছু অটো সামার ব্যবহার করতে হবে এবং কিছু টেকনিক্যাল বুদ্ধি খাটাতে হবে, তাহলে কোম্পানির কাজগুলো খুব সহজেই অনায়াসে করা যাবে। এখন খুব সহজে করতে হলে আমাদের একটা ফরম্যাট করতে হবে। ফরম্যাটে কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস, এখন যে মাসের হিসাব করব ওই মাসের নাম দেওয়ার পর তারপরে আমি একটা ফরম্যাট তৈরি করে রেখেছি। এখানে পয়লা মার্চ আমার কোম্পানির ব্যালেন্স ছিল, এখানে আমি রিসিভ ছিল 10 লাখ। আচ্ছা, আমার এখানে টোটাল খরচ ছিল 5 লাখ। আমি এখানে রাউন্ড ফিগার দিচ্ছি, অর্থাৎ শর্ট দিচ্ছি, যে কারণে খুব সহজে বোঝা যায়। আচ্ছা, আমি এখন যেভাবে ফরম্যাটটা করব, ফরম্যাট এখানে আমার পয়লা মার্চ আমার ব্যালেন্স, অর্থাৎ রিসিভ ছিল 10 লাখ আর খরচ ছিল 5 লাখ। আমার হাতে ব্যালেন্স আছে। এখন এখানে আমি ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর এখানে রিসিভে ক্লিক করলাম, ক্লিক করার পর মাইনাস এখানে কস্ট, আমি এখানে এন্টার দিলাম। এন্টার দিলে আমার হাতে এখন আছে ব্যালেন্স 5 লাখ টাকা। এখন 5 লাখ টাকা। এখন আমার এই মাসে আবার যে খরচ হবে, খরচগুলো আমার আবার বসাতে হবে। আমি প্রথমে একটা ফরম্যাট তৈরি করে নিই। এখানে আমার ব্যালেন্স আছে 5 লাখ। এখানে 5 লাখের নিচে আমি একটা ঘরে ক্লিক করে রাখলাম। ক্লিক করে রাখার পর এখানে আমি ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর আমার যে ব্যালেন্স আছে আমি ব্যালেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার রিসিভ, অর্থাৎ যেটা আসবে ওইটা আমার বাড়বে। আমি প্লাস দেওয়ার পর আমি রিসিভের এই নিচের ঘরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যেটা কস্ট অর্থাৎ খরচ হবে এটা বাদ যাবে। আমি একটা মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার পর আমি খরচের এই ঘরে ক্লিক করলাম। ক্লিক করার পর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমার এখানে ব্যালেন্স 5 লাখ হয়ে গেছে। তো আমার এই পয়লা মার্চ আমার আবার কনভেন্স বাবদ এখানে খরচ আছে 1000 টাকা। তাহলে আমি এখানে খরচের ঘরে 1000 টাকা লিখলাম। 1000 টাকা লিখলাম। আমার ব্যালেন্স আছে 5 লাখ, এখানে 1000 বাদ হইলে আমার ব্যালেন্স হবে 4,99,000 টাকা। আচ্ছা, এখন আমার 2 তারিখে পার্টি রিসিভ আছে 1,01,000 টাকা। 1,01,000 টাকা। তাহলে এখানে তো আমার আসলো না। এখানে যদি আমি কন্ট্রোল ডি দিই, অথবা আমি এই ঘরটায় ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ডান পাশে নিচে এখানে আনলে একটা প্লাস চিহ্ন আসছে। প্লাস চিহ্ন আসার পর আমি এটা টান দিয়ে আমি নিচে আসলাম। এখন নিচে আসার পর আমার এখানে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, অর্থাৎ 10 লাখ হয়ে গেছে। আমাকে 1 লাখ দেব। 1,01,000 দিলে এখানে 6 লাখ, আমার ব্যালেন্স 6 লাখ। আমি আবার 2 তারিখে হয়তো আমি কাউকে দিয়েছি 5 লাখ টাকা। আমি যেমন ফ্যাক্টরি, পল্লী বিদ্যুৎ 2 পার্সন, আমি এখানে দিয়েছি 5 লাখ। আমার এখানে ব্যালেন্স থাকবে 1 লক্ষ টাকা। এটা আমার ব্যালেন্স। আচ্ছা, এবার আমি যদি আবার রিসিভ করতে চাই, এখন রিসিভ করলে আমার রিসিভের ঘরে দিতে হবে। আচ্ছা, এখানে যে ফরম্যাট আছে, ফরম্যাটে এখানে আছে ভাউচার নাম্বার, অর্থাৎ কোম্পানি যখন একটা ভাউচার করা হয় তখন ভাউচার একটা নাম্বার থাকে। যেমন কনভেন্স, এখানে কনভেন্সের একটা ভাউচার নাম্বার আমি দিলাম 101 নাম্বার ভাউচার। এখানে আবার খাতায় যে যখন এন্ট্রি করা হয়, ভাউচার থেকে খাতায় এন্ট্রি করা হয়, তখন আবার ওখানে একটা ফোলিও নাম্বার থাকে। সেই ফোলিও নাম্বারটা আমি দিয়ে দিলাম এখানে 51। আমি এখানে 2 লক্ষ টাকা পেড করলাম। আমার ব্যালেন্স এখানে আসলো 0। এখানে 0 আছে। এখানে যদি আমি কিছু লিখি, যেমন আমি একটা এফ অক্ষর দিলাম, এক অক্ষর দিলে এখানে আবার ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে ভ্যালু চলে আসছে, মানে ইরর, অর্থাৎ ভুল। এখানে ভুল আছে। আমি যদি এখানে কিছু লিখি তাহলে আমার এখানে কাজ করবে না, কারণ এখানে অটো সামেশন এগুলো শুধুমাত্র সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। আমি এখানে এফটা ডিলিট করে দিলাম, এখানে আবার হয়ে গেছে। এখানে 200 পেডে করে, অর্থাৎ এখানে -200 ব্যালেন্স হয়ে গেছে। এখন আমার এখানে 200 ব্যালেন্স, 2 লাখ টাকা ব্যালেন্স আছে। এখন এই ব্যালেন্সটা আমার চেক করতে হলে আমাকে কি করতে হবে, আমি এই যে আমার টোটাল রিসিপ্টটা আমার দেখতে হবে কত আছে। আমি
টোটাল রিসিপ্টটা এখানে মার্ক করলাম নিচের অক্ষর সহ। মার্ক করার পর আমি অটোসাম করলাম। এটা আমার টোটাল রিসিপ্ট। এখন আর টোটাল পেড কত? টোটাল পেড আমি এখানে এটা কপি করলাম। কপি করার পর এখানে আমি পেস্ট করলাম, কন্ট্রোল-V দিলাম। অর্থাৎ আমার এখানে টোটাল পেইড 12,01,000। অর্থাৎ আমি যদি এটা মার্ক করলে আমি এটা 12,01,000 টাকা, এখানে নিচে 12,01,000, এখানে টোটাল টাকাটা দেখাবে। আমি যদি রিসিপ্টটা এখানে মার্ক করলে রিসিপ্টটা দেখাচ্ছে এটা 12,01,000। আপনার ব্যালেন্স তো 0, দুইটাই সমান। আমি এখানে কিছু বাড়াই নেই, 2 লাখ দিলাম, আমার ব্যালেন্স 2 লাখ। অর্থাৎ আমি এখানে যদি মার্ক করলে এখানে 14,01,000, এখানে 14,01,000। আমি এটা মার্ক করলে এখানে 12,01,000, অর্থাৎ আমার ব্যালেন্স আছে 2 লাখ। এখন আমি আমার টোটাল রিসিপ্ট এবং টোটাল পেইড যদি আমি এখানে বিয়োগ দিই তাহলে আমার ব্যালেন্সটা দেখা যাবে। আমি এখানে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমি টোটাল রিসিপ্টে ক্লিক করলাম, ক্লিক করার পর মাইনাস করার পর আমি টোটাল কস্টে আমি ক্লিক করলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে 2 লক্ষ টাকা। তার মানে আমার এটাও 2 লক্ষ টাকা, এটাও 2 লক্ষ টাকা। তার মানে এখানে ঠিক আছে। এখন আমার এখানে টোটাল কত টাকা আছে এটা যদি আমি দেখতে চাই, আমি এখানে নিচে দেখতে পারবো। কিভাবে? আমি যদি মার্ক করি, এখানে আমার এভারেজ আছে 2,33,667। কাউন্ট আছে 3টা, 1 2 3, আমার 3টা কাউন্ট আছে এখানে মিনিমাম আছে 1,000, ম্যাক্সিমাম আছে 5 লাখ, এখানে সাম অর্থাৎ টোটাল আছে 7,01,000, টোটাল 7,01,000। আমি যদি উপরটা সহ নিই তাহলে 12,01,000 দেখাবে, 12,01,000 টাকা। এভাবে আমরা চেক করতে পারি। এখানে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখানে যদি আমি কন্ট্রোল-D দিই, নিচে আমি কন্ট্রোল-D দিই, তাহলে আমি এখানে এভাবে আসতে পারবো। আবার টোটাল এখানে তো আমি কপি করে আসলাম, এখন আমি আবার নতুন একটা সিস্টেমে আসবো। এখানে আমি ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর সাম সাম দিলাম। সাম দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি এখানে কোথা থেকে আমি যোগ করব, আমি এখানে ক্লিক করলাম। এখানে আমি একটা *2 দিলাম। *2 দেওয়ার পর এখানে আমি কত পর্যন্ত নেব, আমি এই ঘর পর্যন্ত নেব। আমি এই ঘরে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা মার্ক হয়ে গেছে। আমি ব্র্যাকেট শেষ করে দিলাম, শেষ করে দেওয়ার পর এন্টার করলাম। এন্টার করার পর আমার এটা 1 হয়ে গেছে, অর্থাৎ যোগ হয়ে গেছে। এটা 1। আমি এখান থেকে কপি করে নিতে পারি, আমি এখানে প্লাস ধরে টেনেও নিতে পারি, আমি বিভিন্ন পন্থা এখানে আমি নিতে পারি। এখন এটা হচ্ছে আমার মান্থলি হিসাব। এখন এখান থেকে আমি যদি আবার এখানে আলাদা যার মতো হিসাব করি, তাহলে আমি কি করব? যেমন এখানে কনভেন্স আছে, আমি এখানে কনভেন্সের ঘরে দেব। আমি এটা কপি করে নিই, কপি করে এখানে কনভেন্স দিলাম। আমার এখানে কনভেন্স আছে 1,000 টাকা। আমি এখানে এই লাইনে এই ডেটে দিব 1,000 টাকা, 1,000। আচ্ছা, এখানে পার্টি রিসিভ, অর্থাৎ এখানে আমি এই ঘর দেবো পার্টি। আমি রিসিভ করলাম, রিসিভ হলে আমার এখানে যোগ হচ্ছে এবং পার্টিটা কমতেছে। আমি এখানে পার্টি যেমন আমার কাছে পাবে, হয়তো ব্যালেন্স আছে 5 লাখ পাবে, 5 লাখ পাবে, অথবা আমরা 5 লাখ পাবো। এখন এই হিসাবটা আলাদা। যদি আমি পার্টির কাছে 5 লাখ পাই, যদি পেয়ে থাকি, তাহলে আমি এখানে রিসিভ করছি 1,01,000, তাহলে আমার এখানে মাইনাস 1,01,000 হবে। আর যদি পার্টি আমার কাছে 5 লাখ পায়, তাহলে আমি পার্টি থেকে 1 লাখ নিয়েছি, তাহলে এখানে 1 লাখ টাকা অ্যাড হবে। তার মানে পার্টি আমার কাছে আরো 1 লাখ পাবে, তার 6 লাখ টাকা। অর্থাৎ আমি এখানে ধরে এখানে আমি অটোসাম দিয়ে করতে পারি, আমি এখানে * দিয়ে করতে পারি, আমি এখানে এই কপি করে এখানে পেস্ট দিয়ে করতে পারি, এবং বাকিগুলো যদি আমি করতে চাই এখানে প্লাস করে আমি 3 ভাবে এখানে করতে পারি। তাহলে এখানে বিভিন্ন উপায়ে আমি করতে পারি। আচ্ছা, এখন আমি আরেকটা কাজ করব। আরেকটা কাজ হচ্ছে আমার
এটা মান্থলি হিসাব। এখন আমি বাৎসরিক হিসাবটা বের করব। বাৎসরিক হিসাবটা যেমন এটা আমার আমি ধরি জানুয়ারি মাস, এখানে আমি রিনেম করে নেই, এখানে জানুয়ারি দিলাম, এটা আমি রিনেম করলাম, এটা দিলাম ফেব্রুয়ারি মাস, সেটা মার্চ মাস দিলাম, আমি দিলাম মার্চ মাস। আচ্ছা, অর্থাৎ মার্চ মাসে আমার এখন হিসাব করতে হবে। মার্চ মাসে হিসাব করতে হলে আমাকে কি করতে হবে, আমি এখানে জানুয়ারি দিলাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ দিলাম। মার্চ দেওয়ার পর আমি 3টা মার্ক করলাম, মার্ক করার পর আমি এখানে প্লাস ধরে টার্ম দিলাম, টার্ম দেওয়ার পর এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এখানে আসলে আমি ফুল নেমটা লিখি, JAN, জানুয়ারি, আমি ফুল নামটাই লিখলাম। লেখার পরে আমি 2টা মার্ক করলাম, মার্ক করার পর আমি এখানে প্লাস চিহ্ন আসার পর আমি নিচে টান দিলাম, টান দেওয়ার পর আমি নিচে আনলে এখানে মাসের নামগুলো অটো চলে আসছে। ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর এখানে জানুয়ারিতে গেলাম, জানুয়ারিতে টোটালটা আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এন্টার দিলাম। আবার এখানে ফেব্রুয়ারিতে আসলাম, ফেব্রুয়ারিতে ইকুয়াল দিলাম, আমি ফেব্রুয়ারি মাসে গেলাম, ফেব্রুয়ারি মাসে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি এখানে মার্চ মাসে ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর আমি মার্চে গেলাম, মার্চে যাওয়ার পর এই টাকাটা আমি ক্লিক করলাম এবং এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি টোটাল ডিসেম্বর 12 মাসে আমি এখানে মার্ক করে আমি অটো সাম করে নিলাম। এখানে আছে 68,000 টাকা, অর্থাৎ জানুয়ারি, এটা হচ্ছে ফেব্রুয়ারি। জানুয়ারিতে আমার আছে 50,000 টাকা, ফেব্রুয়ারিতে 30,000, 50,000, 30, 80,000, মার্চে আছে 20,000 দিয়ে 20,000, তাহলে আমার এখানে টোটাল আছে কত, 1 লক্ষ টাকা। এখন যদি আমি মার্চে এখানে 1,20,000 দিই, 1,20,000 দিলাম, এখানে টোটাল চলে আসবে 2 লক্ষ টাকা। এভাবে আমরা বাৎসরিক হিসাবগুলো করতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।